দর্শক, স্বাগত জানাচ্ছি বাংলাদেশের খবর হেডলাইন হাইলাইটসে। আপনাদের সাথে আছি আমি ফারিয়া আহমেদ তন্নি। জানাবো দেশের শীর্ষ পত্রিকার গুরুত্বপূর্ণ শিরোনামগুলো। প্রথমে শুরু করছি বাংলাদেশের খবরের শিরোনাম দিয়ে। নতুন বছরে উত্তপ্ত হতে পারে রাজনৈতিক পরিবেশ, জাতীয় ঐক্যের প্রত্যাশা, বিএনপি ও জামায়াত সম্পর্কের টানাপোড়েন সব ছাপিয়ে দ্রুত জুলাই গণহত্যার বিচারের তাগিদ। আমরা চাই ২৫ সাল শুরু হোক সংস্কার ও ঐক্যের মধ্য দিয়ে। হাসনাত আব্দুল্লাহ। মেলেনি শতভাগ নতুন বই, কেউ হতাশ, কারো মুখে হাসি। অনলাইনে পাওয়া যাচ্ছে বই, খরচ এড়াতে বাতিল বই উৎসব। অধিকাংশ শিক্ষার্থী ফিরেছে খালি হাতে, শিক্ষা উপদেষ্টার দুঃখ প্রকাশ। গ্যাসের তীব্র সংকট, ভোগান্তি চরমে। ৪ দিন গ্যাস সরবরাহ কমবে ৪০০ মিলিয়ন ঘনফুট, চাহিদার তুলনায় সংকট ১৬৩৬ মিলিয়ন ঘনফুট। নির্দিষ্ট সময়ে টার্মিনাল থেকে এলএনজি পাওয়া যাবে। মোহাম্মদ কামরুজ্জামান, পরিচালক, পেট্রোবাংলা। আনিসুল হকের ১৪৬ কোটির অবৈধ সম্পদ। সরকারি কর্মচারীদের দ্বৈত নাগরিকত্বের তথ্য চেয়েছে দুদক। বাংলাদেশের খবরের শেষের পাতায় রয়েছে অর্থনীতিতে বহু চ্যালেঞ্জ, ব্যাপক কর্মসংস্থান সৃষ্টি ও বিনিয়োগ প্রয়োজন। প্রবৃদ্ধি ধরে রাখতে হবে, টাকার মান বাড়াতে হবে। সামাল দিতে না পারলে সমস্যাগুলো আরও জটিল হতে পারে। মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে রাখার পরামর্শ অর্থনীতিবিদদের। অনিয়মিত হেলথ প্রোভাইডার তালাবদ্ধ কমিউনিটি ক্লিনিক, সপ্তাহে ৩ দিনও অফিস করেন না দায়িত্বপ্রাপ্তরা। টাকা দিয়ে সরকারি ওষুধ কিনতে হয় রোগীদের। কালের কণ্ঠের প্রথম পাতায় আছে জাতীয় নির্বাচন কবে, ধোঁয়াশা থাকছেই। বিএনপি সহ বেশিরভাগ দল এ বছরই নির্বাচন চায়। বৈষম্য বিরোধী ছাত্ররা চান সংস্কারের পরে। সেনাপ্রধানের বক্তব্যে দ্বিধা কেটে যাওয়ার আশা। হতাহত ও বিচারে অনিশ্চয়তার দায় কার? ২১ আগস্ট ট্র্যাজেডি। ২০ বছর আগের প্রশ্নগুলো আবার উঠছে। জজ মিয়া কি আসলেই নিরীহ? উলফাকে দায়ী করে প্রচার। তারেক রহমান সহ কিছু মানুষকে অযথাই মামলায় টেনে আনা হয়েছিল আইনজীবী। ওষুধ, গুঁড়াদুধ সহ ৬৫ পণ্যে ভ্যাট বাড়ছে, আইএমএফের চাপ। কালের কণ্ঠের শেষের পাতায় রয়েছে ড্রাইভিং লাইসেন্সের জট খুলছে না, আটকে আছে ৫ লাখ। ভারতীয় ঠিকাদারের মেয়াদ বাকি ৬ মাস, কাজে গড়িমসি। পোস্ট অফিসে পড়ে আছে ৫৪,০০০ ড্রাইভিং লাইসেন্স। প্রিন্টিং মেশিন নষ্ট, চাহিদা সক্ষমতার তুলনায় ছাপা হচ্ছে কম। অন্তর্বর্তী সরকারের মধ্যে অনেক সরকার কাজ করছে। একান্ত সাক্ষাৎকারে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক। প্রথম আলোর আজকের শিরোনাম, খরচ বাড়বে মানুষের, উপদেষ্টা পরিষদের সভা। ১৬ বছরের আন্দোলন ও ত্যাগের অন্তর্ভুক্তি চাইবে বিএনপি। তাপ নোনা খরায় পরাস্ত সন্দ্বীপের কৃষক। প্রথম আলোর শেষের পাতায় রয়েছে ৪১ কোটি বইয়ের মধ্যে গেছে ৬ কোটি বিনামূল্যের পাঠ্য বই। বিপুল সংখ্যক শিক্ষার্থী শিক্ষাবর্ষ শুরুর প্রথম দিনে নতুন বই পায়নি, শিক্ষা উপদেষ্টার দুঃখ প্রকাশ। উত্তরাঞ্চলে জেঁকে বসেছে শীত, শ্রমজীবী মানুষের ভোগান্তি। দিনের বেশিরভাগ সময় সূর্যের দেখা মিলছে না, এতে বেশি ভোগান্তিতে পড়তে হচ্ছে শ্রমজীবী মানুষকে। আতশবাজির বিকট শব্দে পাখির মৃত্যু। খ্রিস্টীয় নববর্ষ উদযাপন। বর্ষবরণের অনুষ্ঠান করতে গিয়ে ছাদ থেকে পড়ে নাটোরে কিশোরের মৃত্যু। ঢাকায় শিশুসহ ৪ জন দগ্ধ। আমার দেশ পত্রিকার প্রথম পাতায় আছে স্কাইপ কেলেঙ্কারির সেই ভিলেনরা কে কোথায়? গভর্নমেন্ট গেছে পাগল হইয়া, তারা একটি রায় চায়। সার্বিক তত্ত্বাবধানে ছিলেন ব্যারিস্টার শফিক আহমেদ। সুরেন্দ্র কুমার ছিলেন নাটের গুরু। জুডিশিয়াল মার্ডার রায়ের দায়িত্ব ছিলেন নাসিম। ছাত্রলীগ নেতা ওবায়দুল হাসান দিয়েছিলেন প্রথম রায়। গ্রামীণ ফোনে আওয়ামী আধিপত্য। স্বাধীন দেশে প্রথম ক্রসফায়ার। সিরাজ শিকদার। হত্যার ৫০তম বার্ষিকী আজ। আমার দেশ পত্রিকার শেষের পাতায় আছে ছাত্রদলের প্রতিষ্ঠা বার্ষিকীর সভায় তারেক রহমান। নতুন রাজনৈতিক দল নিয়ে বিচলিত হওয়ার কিছু নেই। বাংলাদেশে ভিসার জন্য ভারতীয়দের লম্বা লাইন।
রূপপুর বিদ্যুৎ কেন্দ্রে দুর্নীতি, হাসিনা জয় রেহানা টিউলিপের এনআইডির তথ্য নিয়েছে দুদক। বাংলাদেশ প্রতিদিনের প্রথম পাতার শিরোনাম, ভোটার তালিকায় যুক্ত হচ্ছেন তরুণরা, তথ্য সংগ্রহে আবারও বাড়ি বাড়ি যাবে ইসি, আজ হালনাগাদের খসড়া প্রকাশ। আলোচনা সভায় তারেক রহমান, নির্বাচনের প্রস্তুতি নিন, রাষ্ট্রের গুণগত পরিবর্তনের জন্য সংস্কার ও নির্বাচন উভয়ই প্রয়োজন। বাংলাদেশ প্রতিদিনের গোলটেবিল, লুটেরা সংস্কৃতি পরিশোধন করে সমৃদ্ধ দেশের প্রত্যাশা। এছাড়া বাংলাদেশ প্রতিদিন শেষের পাতায় দিয়েছে, খালি হাতে ফিরেছে অনেক শিক্ষার্থী, নতুন বই হাতে উচ্ছ্বাস শিক্ষার্থীদের, তবে অনেকে ফিরেছে শূন্য হাতেও। নষ্ট মেশিন, কষ্টে রোগী, জাতীয় ক্যান্সার গবেষণা ইনস্টিটিউট ও হাসপাতালে রেডিওথেরাপি নিতে ভোগান্তি। সবুজ পাহাড় এখন আতঙ্কের নাম, টেকনাফে থামছে না অপহরণ বাণিজ্য, জড়িত 12 গ্রুপের শতাধিক ডাকাত। সমকাল শিরোনাম করেছে, দ্রুত নির্বাচন আদায়ে সব পথেই হাঁটছে বিএনপি, রাজপথে সরকারকে চাপে রাখার কৌশল, সরকারের সঙ্গে বিভিন্ন ইস্যুতে মতবিরোধ, সংস্কার আগে না নির্বাচন নিয়েই মূল দূরত্ব, আমরা এবছরই নির্বাচন চাই, মির্জা ফখরুল ইসলাম আলমগীর, মহাসচিব বিএনপি। ভোক্তার ব্যয়ের চাপ আরও বাড়বে, 43 পণ্য ও সেবায় ভ্যাট বাড়ছে, খরচ বৃদ্ধি পেতে পারে হোটেল রেস্তোরাঁয়, আকাশপথে ভ্রমণে গুনতে হবে বাড়তি টাকা, আইএমএফের ঋণের শর্ত পূরণ করতে এই সিদ্ধান্ত। নতুন বছরে সরকারের 3 লক্ষ্য, গণহত্যার বিচার, নির্বাচনের রোডম্যাপ ও সংস্কারে মতৈক্য। এছাড়া সমকালের শেষের পাতায় আছে, মামলা, আসামি গ্রেপ্তার, বাদী জানে না কিছুই, শেখ হাসিনা সহ 62 জনের বিরুদ্ধে মামলা, বাদী ভুক্তভোগী কেউ কাউকে চেনে না, তথ্যেও গরমিল, কিভাবে হচ্ছে খতিয়ে দেখা হচ্ছে, ওসি। ডোপ টেস্ট কিটে মাফিয়াগিরি, দরপত্রের চেয়ে বেশি ক্রয় 13 গুণ, বাজারে কিট 150, কেনা হয়েছে 450 টাকায়, অনিয়ম দুর্নীতির মাধ্যমে কোটি টাকা লোপাট। খালেদা জিয়া লন্ডন যাচ্ছেন সোমবার, নেওয়া হবে এয়ার অ্যাম্বুলেন্সে, সব প্রস্তুতি সম্পন্ন। যুগান্তর শিরোনাম করেছে, আইএমএফের চাপে 65 পণ্য সেবায় ভ্যাট বৃদ্ধি, সংসার খরচ আরও বাড়বে, 100 টাকা রিচার্জে মোবাইলে কথা বলা ও ইন্টারনেট ব্যবহার করা যাবে 67 টাকার, 5 থেকে 15% হোটেল রেস্তোরাঁয়। বৃদ্ধির তালিকায় আরও আছে জীবন রক্ষাকারী ওষুধ, এলপি গ্যাস, গুঁড়া দুধ, বিস্কুট, আচার, টমেটো, কেচাপ, সস, সিগারেট, জুস, টিস্যু পেপার, ফল, সাবান, ডিটারজেন্ট। 7.5 থেকে 15% ব্র্যান্ডের পোশাক। সচিবালয়ে আগুনের ঝুঁকি নিরসন, ফাইলবন্দি, 4 বছরে অগ্নি নিরাপত্তার সব প্রস্তাব ফেরত। রিপোর্ট জমা হবে আজ বা কাল। 17 বছরে ভোটার করার সুপারিশ থাকছে না, ইসির জবাবদিহিতায় সর্বদলীয় সংসদীয় কমিটি গঠন। তফসিলের পর নির্বাচন বাতিলের ক্ষমতা ফিরছে, না ভোটের বিধান যুক্ত করার প্রস্তাব, আরপিও সংসদীয় আসনের সীমানা, ভোটার তালিকা সহ কয়েকটি আইন ও বিধিতে সংশোধনের সুপারিশ। যুগান্তরের শেষের পাতায় আছে, 9 মাসে বেড়েছে 1,39,03,044 কোটি টাকা, ছুটছে খেলাপি ঋণের পাগলা ঘোড়া, ব্যাংক খাতে দুর্দশাগ্রস্ত ঋণ 7.25 লাখ কোটি টাকা। 2009 সালে খেলাপি ঋণ ছিল 22,481 কোটি, বর্তমানে 28,49,077 কোটি টাকা। এক বছরে টাকার মান কমেছে 12.72%। খোলা বাজারে ডলার এখন 128 টাকা, গত বছরের শুরুতে ছিল 116 টাকা। চট্টগ্রামে ছাত্রদলের সমাবেশে আমির খসরু, নির্বাচন নিয়ে খেলাধুলা করলে শেখ হাসিনার পথে যেতে হবে, দল গঠন করে ক্ষমতায় যাওয়ার স্বপ্ন দেখছে বৈষম্য বিরোধীরা, মীর হেলাল। বাংলাদেশ নিউজ শিরোনাম করেছে, Government to increase VAT on restaurants, hotels, clothing. VAT to increase from 5% to 7.5% for restaurants, 7.5% to 15% for non-AC hotels.
Trade fairs should be at district, Upazila levels, Chief Advisor. Furniture has been declared the product of the year for 2025. Rumor scanner debunks Indian media report on Pakistani force in Bangladesh. The video in question does not show Pakistani armed forces in Bangladesh. বাংলাদেশ নিউজের শেষের পাতায় আছে 2,229 families received financial assistance till now, July Shohid Smriti Foundation. Sarjis Alam said that according to government data, the number of martyrs in the July movement in 826. 10 banks struggling, 10 business groups face the hit. Media trials underway to destroy banks and industries, no proper initiatives for receiving bad loans. Bharat Daho bill becomes spectacular garden of 213 rare species of trees. দর্শক, আজকের মতো এখানেই শেষ করছি। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।